হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে আপনার এক্স পার্টনারের মনে কোথাও কি এখনও আপনি আছেন, বা এক্স পার্টনারের কারেন্ট ফিলিংস কী। এই রিডিংটি সম্পূর্ণরূপে লাভ রিডিংই হচ্ছে, এবং এই রিডিংটাতে যারা এক্স পার্টনার মানে এরকম পার্টনার যার সঙ্গে এখন সত্যিই আপনার আর কোনো যোগাযোগ নেই। আপনি হয় সিঙ্গেল রয়েছেন, না হলে অন্য কোনো জীবনসঙ্গীর সঙ্গে রয়েছেন, সেটা বিবাহিত বা অবিবাহিত। আপনি বিবাহিত হয়ে জীবনসঙ্গীর সঙ্গে থাকতে পারেন, বা অন্য কারোর সঙ্গে বর্তমানে সম্পর্ক রেখেছেন, কিন্তু এক্সের সঙ্গে আপনার এখন এই মুহূর্তে কোনো যোগাযোগ নেই, নো কন্ট্যাক্ট। কিন্তু যদি মানে আপনার এক্স পার্টনারের এখন বর্তমানে আপনার প্রতি কী মনোভাব রয়েছে, এটাই হচ্ছে রিডিংয়ের বিষয়বস্তু। কোনো যোগাযোগ নেই, কিন্তু তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন, তার মনের কোথায় কতটা জায়গা জুড়ে এখনও আপনি আছেন, আদৌ আছেন কি না, তো সেই ব্যাপারে আজকের রিডিং। তো দেখব, প্রথমে হচ্ছে পাইল নাম্বার 1 হচ্ছে এই ক্লিয়ার কোয়ার্টস, এটা ব্রেসলেট, আর এটা হচ্ছে সিট্রিন অ্যাঞ্জেল আর কি, ছোট অ্যাঞ্জেল। তো ক্লিয়ার কোয়ার্টস ব্রেসলেট হচ্ছে আমাদের অরা ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করে, এবং থট প্রসেসকে আমাদের ভীষণ ক্লিন করতে সাহায্য করে। ক্লিয়ার থট মেডিটেশনে সাহায্য করে, মেডিটেশনে ক্লিয়ার গাইডেন্স নেওয়ার জন্য সাহায্য করে। আর সিট্রিন হচ্ছে আমাদের বেসিক্যালি এটা মানিকে আকর্ষণ করার জন্য ভীষণভাবে কার্যকরী। তো বন্ধুরা, যদি আপনাদের কখনো কোনো ক্রিস্টালের প্রয়োজন হয়, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে ওই নিচের যে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করে ক্রিস্টালের কোয়ারিজ করতে পারেন। যদি আমার কাছে আপনার প্রয়োজনীয় ক্রিস্টালটি অ্যাভেলেবেল থাকে, তাহলে পাবেন ক্রিস্টাল। তো ক্রিস্টাল ব্রেসলেট বা টাম্বেল বা অ্যাঞ্জেল, র ফর্মের ক্রিস্টাল যদি আপনারা চান তাহলে পেতে পারেন। তো আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। দেখব যে আপনার এক্স পার্টনারের মনে আপনাকে নিয়ে কি চলছে। এক্স পার্টনারের মনে আপনাকে নিয়ে কি চলছে। আপনার প্রতি তার কারেন্ট ফিলিংস কি, কি ভাবছেন তিনি আপনাকে নিয়ে। তিনি কি আপনার সঙ্গে যোগাযোগ করতে চান। তো প্রথম কথা বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার যাকে নিয়ে রিডিংটা দেখছেন, আপনাদের এক্স পার্টনার আর কি, তিনি এই মুহূর্তে একটা বড়সড় রকমের স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং এই স্ট্রাগলটা হচ্ছে তার এক হচ্ছে আর্থিক স্ট্রাগল, আর 2 হচ্ছে মানসিক স্ট্রাগল। তার কারণ তিনি গ্রাউন্ডেড ফিল করছেন না এই সময়ে। তিনি গ্রাউন্ডেড ফিল করছেন না, তার মন মানসিকতা ভালো নেই, এবং তিনি তার নিজের জীবনে সম্পর্ক নিয়ে ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন। সম্পর্কে তিনি হ্যাপি নন, কারণ তার জীবনে লড়াই ঝঞ্ঝাট এই মুহূর্তে লেগেই রয়েছে, এবং তিনি মানে এতটাই কষ্টের মধ্যে রয়েছেন যে ডেথ কার্ড এসছে। তো তিনি তার জীবনে এই সময় খুবই ভীষণভাবে স্ট্রাগল, লড়াই ঝঞ্ঝাট, মানসিক দুশ্চিন্তা, আর্থিক দুশ্চিন্তার মধ্যেও রয়েছেন। তিনি নিরন্তর এই জায়গা থেকে প্রে করছেন বেরিয়ে আসার, ম্যানিফেস্ট করছেন ভালো থাকার। তিনি আপনাকে, আপনার যদি মনে হয় যে মানে আপনার কথা যদি হয়, তাহলে হচ্ছে যে তিনি একটা ব্যালেন্স চাইছেন আপনার সঙ্গে, এবং তিনি এটা ফিল করছেন যে কোথাও না কোথাও
আপনার সঙ্গে তিনি ব্যালেন্স ফিল করতেন এবং তার অতীতের ঘটনা বা অতীতের কিছু তার মনে যদি পড়ে যায়, আপনার এবং ওনার কথা যদি তার মনে পড়ে যায়, তাহলে তিনি সেই জায়গায় একটু পিস এবং শান্তি অনুভব করেন। আপনার এবং ওনার সম্পর্ক নিয়ে তিনি শান্তি অনুভব করেন এবং তিনি সেই জায়গায় শুধুমাত্র একটা ব্যালেন্স পান। বাকি ওভারঅল যদি তার প্রেজেন্ট লাইফ হয়, সেখানে কিন্তু সত্যি তিনি কোনো না কোনোভাবে বর্তমানে স্ট্রাগল ফেস করছেন। আর তিনি কি আপনার সঙ্গে যোগাযোগ করতে চান, এই প্রশ্নের উত্তর যদি বলা যায়, তাহলে বলা যায় যে হ্যাঁ, তিনি কোথাও না কোথাও আপনার সঙ্গে একটা যোগাযোগের হলে ভালো হয় এরকম একটা চিন্তাভাবনা, একটা যোগাযোগ হলেই ভালো হয় এরকম একটা চিন্তাভাবনা কিন্তু তার এই সময় মনের মধ্যে চলছে। কোথাও না কোথাও তিনি সেটাই প্রে করছেন, সেটাই ম্যানিফেস্ট করছেন মাঝে সাঝে। আমি বলবো না যে নিরন্তর আপনাকেই ম্যানিফেস্ট করছেন, কারণ নিরন্তর ম্যানিফেস্ট করার মতো মানসিক পরিস্থিতি তার নেই। তার কারণ তার জীবনে এতটাই স্ট্রাগলের মধ্যে তিনি রয়েছেন যে আপনাকে সবসময় ম্যানিফেস্ট করা বা আপনার কথা সবসময় মনে করার মতো বর্তমান পরিস্থিতি তার নয়। তিনি মোট কথা তার নিজের জীবনের স্ট্রাগল থেকে বেরানোর জন্য খুব চেষ্টা করছেন এই মুহূর্তে। তবে হ্যাঁ, আপনার এবং ওনার সম্পর্কের পাস্টের কথা যদি তিনি ভাবেন, কিছু মুহূর্ত আপনাদের আছে যেখানে উনি ফিল করেন যে সেখানে একটা ব্যালেন্স, একটা পিস, একটা হারমোনি ছিল, সেইটা তার মনের মধ্যে এই মুহূর্তে নাড়া দিচ্ছে এবং তিনি আপনার সঙ্গে একটা যোগাযোগ করার আশাও রাখেন। আর দেখব যে তার মনে আপনাকে নিয়ে এই মুহূর্তে কি চলছে। তার মনে এখনও এই মুহূর্তেও আপনার এবং ওনার সম্পর্ক নিয়ে একটা কনফিউশন চলছে, একটা দোলাচালের মধ্যেই তিনি আছেন। তিনি এই দোলাচাল বা এই কনফিউশন, এই যে খোঁজ, কিছু তো একটা আপনাদের মধ্যে নিশ্চয়ই হয়েছিল যেখান থেকে কেউ একজন এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন, হয় আপনি না হয় উনি। কেউ একজন এই সম্পর্কটা থেকে মুভ অন করে গেছেন। কিসের মুভ অন? উইশ ফুলফিলমেন্টের মুভ অন। আপনারা যখন সম্পর্কে ছিলেন তখন হয়তো যে কোনো একজনের মনে হয়েছিল এই সম্পর্কটায় যতটা তিনি আশা করছেন, যতটা হ্যাপিনেস বা যাই কিছু হোক ভালো জিনিস, সেটা তিনি পাচ্ছেন না বলে তিনি এই সম্পর্কটা তাকে মুভ অন করেছেন। সেটা আপনিও হতে পারেন, উনিও হতে পারেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতেও তার মনের মধ্যে একটা কনফিউশন, একটা দোলাচাল, কি করব, আপনার সঙ্গে কথা বলবো না না নিজের জীবন সামলাবো, বা অতিরিক্ত কাজের চাপ, যে কোনো ব্যাপারে তিনি ব্যস্ত হয়ে থাকতে পারেন। আর তিনি একটা ক্ল্যারিটি চাইছেন এই পুরো জায়গাটা আপনার এবং ওনার সম্পর্কে কি হয়েছিল, এমন কি করা যেতে পারতো, বা এখন কি করার আছে, এই সম্পর্কটা ঠিক করা কি যায় কি না, নানান রকম প্রশ্নের এত দিন ধরে তিনি কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলোই খোঁজার চেষ্টা করছেন এবং সেইখানেও তিনি এখনও খুঁজে পাননি, ক্ল্যারিটি তার এখনও আসেনি। কুইন অফ সোয়ার্ডস বলছে তিনি ক্ল্যারিটিকে আশা করছেন বা ডিমান্ড করছেন তার মনে, থটে, যে কিভাবে একটা ক্ল্যারিটি পাওয়া যায়। আর দেখব আপনার মনে আপনাকে নিয়ে তার এই মুহূর্তে মনে কি চলছে। ইয়েস, এই মুহূর্তে আপনাকে নিয়ে তার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি একজন হাই প্রিস্টেজ, আপনি ভীষণ ইনটিউটিভ, আপনি ভীষণ নলেজেবল পারসন এবং আপনি এত কাম কুল কি করে রয়েছেন এটা তিনি জানতে চান, বুঝতে চান। তিনি আপনার সঙ্গে একটা নতুন হালকা শুরু করতে চান। পুরনো যা কিছু বার্ডেন ছিল, যা কিছু ভুল বোঝাবুঝি, যা কিছু বোঝার মতো কিছু ছিল, সেটা তিনি এই মুহূর্তে রিলিজ করে দিয়ে নিজেকে হালকা করতে চান, ফাঁকা করতে চান এবং কোথাও না কোথাও তার ডিপ ডাউনে গিয়ে তিনি কারণগুলো খুঁজতেও চান। তার মনে হয় যে আমার একটু একলা থাকতে পারলে ভালো হয়। এত ব্যস্ততা, এত স্ট্রাগল বা মাথার মধ্যে এত চবর চলছে তার, এত বকর তার চলছে, এত কথা, এত
থট না তিনি সামলাতে পারছেন না, সেই জায়গায় তিনি একটা পিস ক্রিয়েট করতে চাইছেন এবং তার মনে হয় যে আপনি এমন একজন মানুষ যার কাছে আসলে বোধহয় মাথা ঠান্ডা হয়, যার কাছে বসলে বোধহয় মন শান্ত হয়, এরকম একজন হিসাবে আপনাকে তিনি দেখেন এবং তিনি নিজেও কোথাও না কোথাও চেষ্টা করছেন যে নিজের ভেতরে একবার ডুব দিয়ে দেখি যে সেখানে এর কোনো সমাধান আছে কি না, কিন্তু সেই সুযোগটা এখনও তিনি বের করতে পারেননি। এখনও তার ভেতরে যাওয়া বা আত্ম অনুসন্ধান করা বা নিজেকে বারবার জিজ্ঞেস করা যে আমি কি চাই, আমি কিসে হ্যাপি, এই সিচুয়েশন কেন আমার, এই সার্বিক আপনি এবং তার কর্মজীবন আর কি, তার যে বর্তমান জীবন চলছে, এই পুরো জায়গার ক্ল্যারিটি এখনও তিনি পাননি এবং তিনি এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজছেন। হালকা করে সবে একটা অ্যাওকেনিং তার শুরু হয়েছে, হালকা, কারণ দ্য হাই প্রিস্টেজ এবং এস অফ কাপস এটাই বলছে যে হালকা করে তার একটা অ্যাওকেনিং, মানে স্পিরিচুয়াল লাইনে আসার একটা প্রবণতা। স্পিরিচুয়াল লাইনে অনেকভাবে অনেকেই আসেন, কিন্তু যখন শুরুটা হয় কোনো একটা ধাক্কা, কোনো একটা স্ট্রাগল থেকেই শুরু হয়। তার প্রেজেন্ট সিচুয়েশন বলছে যে এত স্ট্রাগলের মধ্যে আছে যে ইউনিভার্স কোথাও না কোথাও তাকে নক করছেন যে এইবার তুমি ভেতরে যাও এবং দেখো। তো ট্রিগার আপনি করছেন ওনাকে, কোনো না কোনোভাবে আপনি ওনাকে ট্রিগার করছেন, সেই থেকে উনি মানে আপনাকে মিস করছেন। আপনার প্রতি যার এখন ভালোবাসা আছে, আপনার সঙ্গে নতুন একটা শুরুও তিনি করতে চাইছেন এবং তিনি মনে মনে একটু শান্ত হতে চাইছেন, শান্ত হয়ে ধীরে সুস্থে আর কি, তার যে বাধা বা ব্লকেজ বা বোঝা যা কিছু সেগুলো রিলিজ করে দিয়ে একটু শান্ত হতে চাইছেন, খুব কাম আর কুল এনার্জিতে আসতে চাইছেন। তো এই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকের মতো এখানেই, টাটা। হ্যালো পাইল 2, যারা এই পাইলটি পছন্দ করেছেন, সিট্রিনের অ্যাঞ্জেল ক্রিস্টালটি বা হ্যাঁ ক্রিস্টালটি, সরি বন্ধুরা, সিট্রিনের ক্রিস্টাল অ্যাঞ্জেল। তো তাদের আমি দেখব যে আপনার এক্স পার্টনার এই মুহূর্তে তার মনে আপনাকে নিয়ে কি চলছে, আপনি তার মনের কতটা জায়গা জুড়ে এখনো আছেন। আপনার এক্স পার্টনারের মনে আপনাকে নিয়ে কি চলছে। পাইল 2 এর বন্ধুরা, আপনার এক্স পার্টনার এই মুহূর্তে আপনাকে ম্যানিফেস্ট করছে, একদম শিওর। দ্য ম্যাজিশিয়ান, ম্যানিফেস্টেশনের কার্ড, এবং তিনি তার মধ্যে এই মুহূর্তে কনফিডেন্টকে গ্রো করার চেষ্টা করছেন, নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু ব্যাপার হচ্ছে তার মধ্যে এখনও একটা ইগনোরেন্স, ইগো, কৃতজ্ঞতার অভাব, অনেক কিছু আছে, একটা ঝঞ্ঝাট মানে গোল পাকিয়ে রয়েছে তার মনের মধ্যে। কিন্তু আপনাকে তিনি ভালোবাসেন এখনো। আপনার এক্স পার্টনারের মনে আর কি চলছে আপনাকে নিয়ে। ওয়াও, আপনার এক্স পার্টনারের মনে আপনার সঙ্গে একটা নতুন শুরু করার ইচ্ছে রয়েছে, নতুন শুরু করার ইচ্ছে, নতুনভাবে কথা বলতে তিনি ভীষণ আগ্রহী এবং তিনি চাইছেন যে এইবার যদি কোনো না কোনোভাবে আপনার এবং ওনার যোগাযোগ হয়, তাহলে তিনি এই আপনার এবং ওনার যে গাড়িটি চলবে সেইটার পুরো কন্ট্রোল করার যে দায়ভার সেটা তিনি নিতে চাইছেন এবং পুরনো যা কিছু ছিল মানে বার্ডেন, সেটাকে তিনি রিলিজ করে দিতে চাইছেন। আমার মনে হচ্ছে রিসেন্টলি আপনাদের মানে খুব বেশি দিনের নো কন্ট্যাক্ট নয় মনে হচ্ছে, কারো কারো এরকম হতে পারে যে আপনাদের মধ্যে খুব কম কিছু দিন হলো একটা মানে এখনো আপনাদের প্রেমের যে সেই ভারসাম্যটা এখনো বজায় আছে আর কি।
এখনো আছেন, আপনি ওনার মনের মধ্যে আছেন। আপনি আপনার মানুষটির মনের মধ্যে এখনো আছেন। আর দেখব উনি কি ফিরে আসতে চান, একবার দেখব উনি কি আপনার জীবনে ফিরে আসতে চান, আপনার কাছে ফিরে আসতে চান। হ্যাঁ, ফিরে আসতেও বটে উনি চাইছেন বটে, কিন্তু নাইট অফ পেন্টিকালস বলছে তিনি একটু স্লো অনেক চিন্তাভাবনার ব্যাপার আছে, তিনি প্ল্যান করছেন এই মুহূর্তে, তার মাথায় প্ল্যান চলছে, কিন্তু একদম হুট করেই যে তিনি চলে আসবেন তা নয়, অনেক স্লো মুভমেন্ট হবে। আর তার মাথায় কি চলছে আপনাকে এক্স পার্টনারের, তিনি মনে করেন যে আপনাকে পেলে তার জীবনটা বেশ ভালোই হতো, মানে একসঙ্গে একটা পরিবারের মতো কাটাতে পারতেন, এটা তার মনে চলছে, মাথায় চলছে। আমি দেখব যে তিনি আপনার প্রতি এই মুহূর্তে কি মেসেজ দিতে চাইছেন, কি জানাতে চাইছেন, কি মনে তার মানে মন থেকে কি মেসেজ দিতে চাইছেন। দেখুন, তিনি এই মুহূর্তে যে মেসেজটি দিতে চাইছেন সেটা হচ্ছে তিনি এই মুহূর্তে খুব দুঃখ কষ্ট ভোগ করছেন, তার মন খুব ভীষণ খারাপ। আবার নাইট অফ কাপস এসছে, নাইট অফ পেন্টিকালস, কিন্তু ওই নাইট অফ পেন্টিকালস নাইট অফ কাপসই আসলো আবার। তো তার মুভমেন্ট কিন্তু স্লো, মনে যায় চলুক কিন্তু মুভমেন্ট স্লো। আসার কথা, তার আসার প্রতি তার তাড়াহুড়ো কিছু নেই। জাস্টিস, তিনি আপনাকে এটা বলতে চাইছেন যে আইদার তিনি এটা বলতে চাইছেন যে তিনি তার প্রতি আপনি দুর্ব্যবহার করেছেন, মানে কি বলে, দুর্ব্যবহারই বলবো, দুর্ব্যবহার করেছেন, এইখানে একটা জবাব চাই, একটা জাস্টিস হোক, একটা ব্যালেন্স হোক। আর না হলে তিনি আপনার প্রতি যে দুর্ব্যবহার করেছেন সেটাকে তিনি রিকভার করতে চান, সেটাকে তিনি সারিয়ে নিতে চান আপনার সঙ্গে, সম্পর্ক নতুন করে তৈরি করে আর কি। আর দেখব যে আপনার মানুষটি যাকে নিয়ে দেখছেন, আপনার এক্স, তিনি আপনার প্রতি এই মুহূর্তে কি মনোভাব পোষণ করছেন, তার মনে আপনাকে নিয়ে কি চলছে, এই মুহূর্তে কি চলছে। এই মুহূর্তে তার দু রকম চিন্তাভাবনা চলছে। এক তো তার মধ্যে এমন একটা কিছু ইগো জাতীয় কিছু বা রাগ বা কিছু একটা আছে যেটাকে তিনি ছেড়ে কিছুতেই বেরিয়ে আসতে চাইছেন না। আর তার মধ্যে একটা ছেলে মানুষই ব্যাপার আছে, খুব একটা ম্যাচুরিটি দেখা যাচ্ছে না। আর ছেলে মানুষই থেকেই তিনি বারবার থটের মধ্যে এরকম একটা ব্যাপার হচ্ছে যে তিনি চাইছেন যে খুব দ্রুত, মানে ফাস্ট আপনার কাছে চলে আসেন, আপনাকে দুটো কথা বলেন, যা হোক কিছু বলেন, একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন করেন। কিন্তু পুরোটাই না বন্ধুরা থটের ওপরে চলছে, হার্ট স্পেস থেকে সেই রকম কিছু দেখা যাচ্ছে না। আর থট আমাদের এত দ্রুত চলে যে সেটার উপর বেস করে কোনো সিদ্ধান্ত ইমিডিয়েট গ্রহণ করাটাও আমাদের পক্ষে টাফ হয়ে যায়, যতক্ষণ না আমাদের হার্ট সেইখানে একটা নক করবে যে ইয়েস, এটা করা যায়, এটা করা উচিত। তো দুটো, হার্ট আর ব্রেন দুটো একসঙ্গে না হলে কিন্তু কোনো অ্যাকশান উনি নিতে পারছেন না। কিন্তু এই মুহূর্তে তার তো অ্যাকশন নেওয়ার প্রবণতা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে তিনি শুধু ভেবেই চলেছেন, ভাবছেন একবার যে আপনার সঙ্গে একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন করি, একটা পরিষ্কার কথাবার্তা বলি, আপনার কাছে মানে তিনি আসতে চাইছেন, একটা নতুন শুরু করতেই চাইছেন, কিন্তু সেই নতুন শুরুটাও না অত ম্যাচিউরিটি নেই। এবার যদি তিনি আপনার সঙ্গে যোগাযোগ করেন সেটাও যে ম্যাচিওর ওয়েতে আসবেন তা নয়, এখানেও ছেলে মানুষই থাকবে। আর দেখব যে তার মনের কতখানি জুড়ে এখনো রয়েছেন আপনি। ইয়েস আমি আর কার্ড নেব না, কার্ড এখানে শেষ। বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ কাপস। তো তিনি আপনাকে কুইন অফ কাপসের এনার্জিতে দেখছেন। আপনার মানে ওনার চোখে হচ্ছে আপনি অ্যাজ এ কুইন এবং ভীষণ গ্রাউন্ডেড, ভীষণ মাদারলি ভাইবস, ভীষণ কেয়ারিং পার্সোনালিটি আপনার।
এগুলো ওনাকে ভীষণভাবে নাড়া দিচ্ছে মনে পড়ছে, এবং কোথাও না কোথাও তিনি আপনার সঙ্গে একটা সোল টু সোল কানেকশান ফিল করছেন। হতে পারে ইউনিভার্স এই কারণেই আপনাদের আলাদা করেছে, যাতে করে উনি এই ডিপার ফিলিংসটা ফিল করেন, যেন যে আপনি তার সোল টু সোল কানেকশান বা সোলমেট বা পাস্ট লাইফের কিছু কোনো কানেকশান হয়তো আপনাদের সঙ্গে রয়েছে, এটা যাতে তিনি ফিল করেন। তবে তিনি এই সম্পর্কের প্রতি এখনও আশাবাদী হয়ে রয়েছেন, আর নিজের সঙ্গে ভীষণ যুদ্ধ করে যাচ্ছেন। তার একটা অন্তর্দ্বন্দ্ব চলছে। তিনি বারবার নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে চাইছেন, আর তিনি এই সম্পর্কের একটা ব্যালেন্স চাইছেন। এই মুহূর্তে তার মনে কতখানি জায়গা জুড়ে আছেন আপনি যদি বলা যায়, তাহলে তার এই মুহূর্তের মোটামুটি তার ইমোশনের জায়গায় একটা জায়গা, মানে পাস্টের একটা বড় জায়গা জুড়ে তো আপনি এখনও আছেন। প্রেজেন্টে হয়তো তিনি অ্যাকশন নিচ্ছেন না বটে, কিন্তু পাস্টের কোনো কিছু তো ওনাকে, ওনার ইমোশনকে ধাক্কা দিচ্ছে আর কি। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা।